যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা বড় আশা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে পূরণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন আদায় করতেন মসজিদে আকসার দিকে তাকায়া, তখন পর্যন্ত কেবল আমাদের কাবাকে কিবলা বলে ঘোষণা করা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে তাকায়া মুখ করে সেই দিকে নামাজ যখন আদায় করতেন, মনে মনে আল্লাহর দিকে আসমানের দিকে তাকায়া বলতেন, আল্লাহ মসজিদে আকসা নাই, কাবাকে যদি কিবলা বলে ঘোষণা করা হয় মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। এই দোয়া আল্লাহর রাসূল অনেক মুহাদ্দিসিনগণ বলেন মুখে করে নাই, মনের মধ্যে ছিল। মনের খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের এই মনের আশাকেই শাবান মাসে পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া এই শাবান মাসে আল্লাহর রাসূলের কানে কানে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের আশা ছিল মসজিদে আকসা নয় কাবা, ওই কিবলাকে কাবাকে কিবলা বানায় আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মনের আশা পূরণ করে এখন থেকে কাবাকে কিবলা বলে ঘোষণা করে দিয়েছে। তো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাবান মাসে মনের একটা নেক আশা পূরণ হয়েছে। আমার আপনার মনের নেক আশা আছে না নাই? প্রত্যেকটা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে আজকে জুমার দিন জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মহাব্বতে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ মাসে আমরা পদার্পণ করেছি। গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটি মাসকে পাওয়ার জন্য যে দোয়া করে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। রজব এবং শাবানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হায়াত ভিক্ষা চাওয়া, এই হায়াতকে ভিক্ষা চাওয়ার উদ্দেশ্য রমজান মাসে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কেন্দ্র করে এই 2 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। শাবান মাসের আজকে 3 তারিখ। এই শাবানের অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কেন্দ্র করে রমজানকে সামনে রেখে বিশেষ কিছু কার্যক্রম বা আমলে পরিবর্তন করেছেন, যা সাহাবায়ে কেরামদের দ্বারা আমরা জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে তার আমলে পরিবর্তনের মধ্যে একটি আমল এইরকম ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অত্যাধিক করতেন এই মাসে। সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বসলেন, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে অত্যাধিক রোজা আপনি কিসের জন্য রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে এই সময়টাকে 12টি ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে 4টি মাসকে সম্মানিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবীরে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের এই 4টি সম্মানিত মাসের একটি মাস শাবান। এই মাসের অনেক গুরুত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সারা বছরের আমলনামা এই শাবান মাসে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে। এই 12টি মাসের মধ্যে তার বান্দার কি আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে। আল্লাহর রাসূল বলে, ও আমার ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আমলটা যখন উপস্থাপন করা হবে, আমল নামাটা যেন এমন থাকে যে সেই দিন আমি রোজা অবস্থায় ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে বাৎসরিকভাবে সারা বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাবান মাসে দেওয়া হয়। সাপ্তাহিকভাবেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা দেওয়া হয়। দৈনন্দিনের কার্যক্রমের আমলনামাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি সারা রাত সে কি করেছে, সকালবেলা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা উপস্থাপন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে সে একজন বান্দা সারাদিন কি কাজ করেছে, কি আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্ধ্যাবেলা তা পৌঁছানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কিছু মুহাদ্দিসিনগণ বলেন যে বিশেষ করে গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ, তবে ফজর এবং আসর যেন কাজা না হয়, ফজর এবং আসর যেন জামাতের সাথে হয়, এই বিষয়ে অত্যন্ত খেয়াল রাখা। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যারা দিনের বেলা একজন বান্দার পিছনে ডিউটি করে, এরা যখন আসর হয়ে যায়, আসরের নামাজের সময় আরেক দল ফেরেশতা আসে আর দিনের ফেরেশতারা চলে যায়। তো ওই মুহূর্ত এবং ফজরের জামাতের এই মুহূর্ত, রাত্রিবেলা যে ফেরেশতারা থাকে তারা ফজরের সময় যায়, আবার অন্য আরেক দল ফজরের সময় আসে। এই 2 মুহূর্তটাই যেন এমন কাটে যে বান্দা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই 2টি গুরুত্বপূর্ণ সময়। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সারা দিনের আমলনামা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। আবার একজন বান্দা সারা সপ্তাহে কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সারা সপ্তাহের আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে যে আমি এই মাসে রোজা রাখি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে বান্দার আমলনামা, সারা বছরের আমলনামা বান্দার কাছে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু নাসাই শরীফের এটা হাদিস 2357 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটি কারণ, আরেকটি কারণ হলো যে আমার উম্মতেরা
এই মাসের ব্যাপারে অত্যন্ত গাফেল। আমার উম্মতেরা যাতে করে এই মাসে গাফেল না থাকে, এই জন্য আমি রোজা রেখে আমার উম্মতদেরকে বোঝাই যে এই মাসটাও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বৈশিষ্ট্য এইরকম যে রমজানের চাঁদ উঠা মাত্র এবার ইবাদত শুরু, মানে সেই তারাবি থেকে নিয়ে 10টা দিন মসজিদে জায়গা দেওয়া যায় না, আবার 10 দিন যাওয়ার পরে ব্যাটারি আস্তে আস্তে ডাউন, আমাদের আর কাজ করে না। এবার ফতুয়া দেওয়া শুরু হয়ে যায় যে 8 রাকাত পড়লেও হয়, 20 রাকাত। খালি হুজুরদের বাংলাদেশে যত কথা, এগুলো সৌদি আরবে নাই, মানে ওখানকার ফতুয়া আমরা সবাই দিই। কিন্তু ওই যে 8 রাকাত 10-12 দিন পড়ার পরে এরপরে যখন ব্যাটারি ডাউন হতে লাগে তখন আমাদের ফতুয়া শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, এই জন্য আমি রোজা রাখি। আরেকটি বিষয় হচ্ছে আমার বান্দার, আমার উম্মতেরা এই মাসের ব্যাপারে গাফেল, এই জন্য আমি রোজা রেখে আমার উম্মতদেরকে বোঝাই যে এই মাসেও যেন তারা গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পয়গম্বর, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে যত রোজা করতে দেখেছি, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত রোজা করতে দেখি নাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এইরকমও কিছু বছর গেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসটাই রোজা রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাস ছাড়া বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা করতে আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসেই দেখেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এত রোজা রাখতেন কেন এই মাসে, এই রকম প্রশ্ন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর রাসূল এই মাসে এত রোজা রাখতেন কেন? গুরুত্ব বেশি, ফজিলত বেশি, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সব, এমনটি নয়। এর কারণ হচ্ছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে এইটা বুঝিয়েছে, উম্মতদেরকে এইটা বুঝিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছে যে রমজান মাস আসার আগে রমজানের প্রিপারেশন স্বরূপ, রমজানের ট্রেনিং স্বরূপ এই মাসে বেশি রোজা রাখা, ইবাদত করা। রমজান মাসে যাতে করে হঠাৎ করে শুরু করে উম্মত আমার ক্লান্ত না হয়ে যায়, এই জন্য এই মাসের গুরুত্বটা আল্লাহ রাসূল বেশি দিয়েছে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও এই 4টি মাসের গুরুত্ব যেহেতু দেওয়া হয়েছে, 4টি মাসের একটি শাবান মাস, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রেখেছে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের অবস্থা এরকম যে শাবান মাসের আগে, মানে আমি শুনেছি এরকম, আপনারা নাও শুনতে পারেন, যে মা খালাদের বক্তব্য এরকম যে রমজানের আগে রোজা রাখার দরকার নাই, শরীরটা ফিটফাট রাখা, এরপরে রমজান মাসে রোজা ভালো করে রাখা যাবে। যেই মাসে রোজা রাখার কথা, এখন জানেন আমার ঘোষপাড়ার মারা কি বলেছেন, আমি শুনেছি আমার চাঁপাইনবাবগঞ্জের মাদের এই বক্তব্য যে এই রমজানের আগে রোজা রেখে শরীর ক্লান্ত করা যাবে না, রমজানে সরাসরি শুরু করতে হবে। মানে যেই মাসের গুরুত্ব বেশি ওই মাসেই শয়তান ওয়াসওয়াসা দেয়। এই ওয়াজগুলো কোত্থেকে আসে? শয়তানি দিয়ে পাঠায় যে এই মাসে রোজা না রাখা, কিন্তু যেই মাসের গুরুত্ব বেশি এই মাসগুলোতে আমরা রোজা রাখি না। আর যেই মাসগুলো বা যেই সময়গুলোর ব্যাপারে কোনো হাদিস নাই, সাহাবায়ে কেরামদের আমল নাই, ওইগুলোতে আবার তাদের আমল করার খুব জোর বেশি। তার মধ্যে একটা মেয়ারাজ গেল, মেয়েরাজের কি নামাজ আছে গো হুজুর, মেয়েরাজের কয়টা রোজা, এখন যতই নিষেধ করেন তাও রেখেছে। এরকম অনেক খবর এসেছে এলাকার মা বোনদের যে নিষেধ করার পরে ওরা রেখেছে। কিসের রোজা? তো মেয়েরাজের রোজা। তো আল্লাহ রাসূল নিজে মেয়ারাজ করে রোজা রাখলেন না, আপনি কত বড় আল্লাহর ওলি। সাহাবায়ে কেরাম রোজা রাখলেন না, আপনি কত বড় আল্লাহর ওলি। ওটাতে আমল নাই, হাদিস নাই,
ওটাই আবার করেছি, কিন্তু যেই বিষয়ে হাদিস আছে এই বিষয়ে আমাদের গুরুত্ব নাই। এটা নাই কেন? শয়তানের ওয়াজ শোনার কারণে। শয়তান কোথায় ওয়াজ করলো? আমাদের নফসে। শয়তানের ওয়াজ তো আর কানে করা লাগে না, নফসে ওয়াসওয়াসা দিয়ে দিল যে হুজুরের কথা যতই শুনলি যে আমল ঠিক আছে, রমজানের আগে আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, এখন এই কদিন রোজা করে যদি ক্লান্ত হয়ে যায়, রমজান মাসে কি সুন্দর কিন্তু পরামর্শটা কিন্তু খারাপ না, যৌক্তিক পরামর্শ। আর শয়তানের তো যোগ্যতা আছে, শয়তানের এলেম অনেক বেশি, এই জন্যই তো সে অহংকারী হয়েছিল। এই যে ওয়াজ যখন আপনি পেয়ে যাচ্ছি যে রমজানের আগে আর দুর্বলতা অর্জন করার দরকার নাই, রমজানের আগে শরীর ফিটফাট, রমজানের আগে যা কাজ কাম আছে সব সেরে রমজান মাসে একদম ঝাঁপিয়ে পড়বো, এমনটা আল্লাহর রাসূল করে নাই। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসকে ঘিরে আমাদের কিছু দিক অবশ্যই খেয়াল রাখা লাগবে। এই শাবান মাসের ফজিলতগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এরকম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা বড় আশা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে পূরণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন আদায় করতেন মসজিদে আকসার দিকে তাকায়া, তখন পর্যন্ত কেবল আমাদের কাবাকে কিবলা বলে ঘোষণা করা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে তাকায়া মুখ করে সেই দিকে নামাজ যখন আদায় করতেন, মনে মনে আল্লাহর দিকে আসমানের দিকে তাকায়া বলতেন, আল্লাহ মসজিদে আকসা নাই, কাবাকে যদি কিবলা বলে ঘোষণা করা হয় মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। এই দোয়া আল্লাহর রাসূল অনেক মুহাদ্দিসিনগণ বলেন মুখে করে নাই, মনের মধ্যে ছিল। মনের খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের এই মনের আশাকেই শাবান মাসে পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া এই শাবান মাসে আল্লাহর রাসূলের কানে কানে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের আশা ছিল মসজিদে আকসা নয় কাবা, ওই কিবলাকে কাবাকে কিবলা বানায় আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মনের আশা পূরণ করে এখন থেকে কাবাকে কিবলা বলে ঘোষণা করে দিয়েছে। তো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাবান মাসে মনের একটা নেক আশা পূরণ হয়েছে। আমার আপনার মনের নেক আশা আছে না নাই? প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর নেক আশার মধ্যে একটা নেক আশা এটা অবশ্যই থাকা লাগবে, সেটা হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করা। আশা আছে না নাই? এখন যদি মনে করে বসে থাকেন যে আমি চালাই রিক্সা, 500 টাকা ইনকাম করি, তার মধ্যে 200 টাকা ভাড়া দাও, কি বলে রিক্সার ভাড়া 300 টাকা থাকে, এখান থেকে আমি কিভাবে যাব? নিয়ে যাওয়ার মালিক কে? আমাদের এলাকার দিকে তাকিয়ে দেখবেন অনেক টাকার মালিক কিন্তু যেতে পারে না, এরকম আছে না নাই? কিন্তু এখন পর্যন্ত 1 টাকার মালিকও না। হিসাব করে দেখতে গেলে দেখা যাবে যে এদিক ওদিক দিয়ে অনেক টাকা ধার আছে, এমন ব্যক্তিকেও আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসে না, নিয়ে আসে না। আমি হচ্ছি তার প্রমাণ। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেবই তার প্রমাণ। অনেক আশা ছিল, হোশ হওয়ার পর থেকেই তো দেখি যে মাদ্রাসাতেই পড়ছি, তো সেই সুবাদে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়েই দোয়া করতাম যে আল্লাহ নিয়ে যেও, নিয়ে যেও, নিয়ে যেও। মুয়াজ্জিন থাকা অবস্থায় আপনাদের এখানে যখন ঢুকলাম তখন তো ইমাম হলাম, কিন্তু আবার ইমাম থাকা অবস্থায় খতিব ছিলাম। আপনাদের মসজিদে ঢুকেই তো আল্লাহর ঘর জিয়ারত করেছি। ওই মুয়াজ্জিন থাকা অবস্থাতেই আল্লাহ কিছু বান্দা সৃষ্টি করে দিয়েছে যে কাকে আর নিয়ে যাবে, হুজুরকে হজ করা। বলুন না সুবহানাল্লাহ। তো এইরকম মানুষ অবশ্যই, অথবা এমন মুহূর্ত বা এমন অবস্থা আল্লাহ তৈরি করে দেবে যে আপনি এমনিতেই যেতে পারবেন, কিন্তু মনের আশা থাকা লাগবে না, লাগবে না। মনের আশায় আপনার যদি গিট থাকে যে হবে না হবে না, এই চাস্ত কথা থাকলে আল্লাহ আপনাকে কোনোদিন কবুল করবে না। মনের আশা যদি আপনার নেক থাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবে। তো আমি যখন গিয়েছিলাম মনের একটা আশা ছিল যে হয়তো প্রতি বছর আল্লাহ কবুল করবে। আবার মুআল্লিমরা বলে রেখেছিল যে হজ করে আসো,
তারপরে তোমাকে রাস্তাঘাট দেখিয়ে দেবো, ওই কি বলে হাজিদেরকে নিয়ে যেতে পারবা। তো এরকম একটা আশাও করেছিলাম, কিন্তু আসার পরে দেখি যে ভিন্ন প্রেক্ষাপট। আশা ছিল যে কিছু হাজিদেরকে নিয়ে যাওয়া, কিন্তু আমাদের বৈশিষ্ট্য এরকম যে যখনই কাউকে হজের কথা বলি তখন বুঝতে পারি যে এরকমই যে মৌলবি তুমি ব্যবসা করছো, মানে তোমার ধান্দা আছে, এরকমই আমাদের মনোভাব। তার মানে আপনি যার সাথেই যান তাকে কিন্তু টাকা দিয়েই যেতে হবে, যার দ্বারাই যান, ফ্রি তো আর কেউ নিয়ে যাবে না। তখন আমার দ্বারা গেলে কি হতো যে আমিও আল্লাহর ঘরটা ঘুরে আসতে পারতাম, বা 5 টাকা পেতাম, কিন্তু আরেকজনের মাধ্যমে গেলেন ওকেও টাকা দিলে, কিন্তু বলবি তোকে দিব না, এরকম একটা মনোভাব। পরে চিন্তা করে দেখলাম দরকার নাই ভাই, এমনি থাকাই ভালো, আল্লাহ কবুল করলে আবার এমনিতেই কবুল করবে। মানে এমন একটা অবস্থা যে যদি শুরু করি সোজা বলবে যে এই ব্যবসা শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ মনের নেক বাসনা থাকে কবুল করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের মনের নেক বাসনা এই শাবান মাসে কবুল করেছে। ওই আল্লাহ এখন আর নাই, চেঞ্জ হয়েছে 16 বছর পরে, এরকম নাকি? তো আল্লাহ এখনো আছে। মনের যদি নেক বাসনা আল্লাহর কাছে থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবে। আরো যে নেক বাসনাগুলো আছে সেই নেক বাসনাগুলোর কথা আল্লাহর কাছে বলে এই শাবান মাসে কবুল করিয়ে নেওয়া, এই দোয়া কবুল করতে পারবো তো, দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের এই শাবান মাসে কিছু নেক আমলের নেক আশার মধ্যে একটা নেক আশা, এই যে কিবলা পরিবর্তন হওয়া। আজও সেই মসজিদে কিবলাতাইন রয়েছে, 2টি মেহরাবের মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, আমার আপনার দোয়া কবুল হবে। এখন বিষয় হচ্ছে শাবানকে কেন্দ্র করে আমার আপনার বিশেষ কিছু আমলের মধ্যে পরিবর্তন আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে 4টি বিশেষ আমল এই শাবান মাসের মধ্যে করা, তার মধ্যে একটা হচ্ছে রোজা বেশি করা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছে এই মাসে। না হলেও ওই যে প্রতি মাসে আল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে একটা সুন্নাত ছিল যে প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ আল্লাহ রাসূল রোজা রাখতেন। এই 13, 14, 15 তারিখে রোজা রাখা, অথবা আল্লাহ রাসূলের আমল ছিল সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা। এই রোজাগুলো রাখা আল্লাহ রাসূলের আমলের সাথে মিল রাখা, যে আল্লাহ রাসূল এই মাসে রোজা বেশি করেছেন, আমি আপনিও এই মাসে রোজা করার নিয়াত করতে পারলাম তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কি অবস্থা হবে। এরপরে দ্বিতীয় নাম্বার আমলে পরিবর্তন আনার বিষয় একটি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন, অতএব রমজান মাসে তো কোরআন তেলাওয়াত করবই, তবে রমজান আসার আগে প্রস্তুতি নিয়ে রমজান মাসে যেন কোরআন তেলাওয়াত করতে পারি এই প্রিপারেশন রাখা। এই নয় যে রমজানের তারাবির নামাজ পড়ার পরে হুজুরকে ফোন দিয়ে বলছেন হুজুর রমজান মাসে কোরআন শরীফ শিখবো, এটা না, বুঝতে পারেননি? রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শিখা না। ওই রমজান মাসে আসলেই একদল আছে রমজানারি, হুজুর এবার কোরআন শরীফ শিখবই, আমি ওই গ্রুপকে কোরআন শরীফ পড়াই না। এটা আমার আগেরই অভ্যাস যে রমজান মাসে যারা ওই উজ্জীবিত হয় ওই 20 রমজান পর্যন্ত, 20 রমজানের পরে আবার ঈদের কেনাকাটা শুরু হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না, ওই গ্রুপকে আমি পড়াই না, আগা গড়াই। কেউ আবার এই প্রস্তাব নিয়েও আসেন না যদি রমজান মাসে পড়বো, আমি পড়াতে পারবো না, কারণ আমার নিজের তারাবি আছে, রোজা করি, তারাবি আছে, অনেক পরিশ্রম আছে, আবার আপনাকে নিয়ে বসে। এখন আপনি যদি বলেন যে কি এমন কষ্ট একটু কোরআন শরীফ পড়াইলে, তো আপনি আমাকে আধা ঘন্টা এমনিতেই সময় দেন তো কেমন লাগে? এমনিতে আধা ঘন্টা বসে থাকেন আমার সাথে, কেমন লাগে? কষ্টের বিষয়। আর কোরআন শিখালে তো শয়তান তো আছেই পুশিং দেওয়ার জন্য, এমন এক বিরক্তের কাজ। রমজান মাসে নয়, রমজানের আগেই প্রিপারেশন নেওয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে 17 থেকে 20 জন এমন ব্যক্তি তৈরি হয়েছে যারা রমজান মাসে কোরআন এই বছর, গত বছর পড়তে পারেনি, এই বছর পড়তে পারবে ইনশাআল্লাহ। বলুন না আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমাদের মুরব্বীরা কয়েকজন কোরআন শরীফ ধরেছে, আর একটা ব্যাচ আছে ওদেরকে ইনশাআল্লাহ কোরআন হাতে দেওয়া হবে, ইনশাআল্লাহ এরা কোরআন তেলাওয়াত করতে পারবে।
সিদ্ধান্ত নিয়েছিল, আলহামদুলিল্লাহ এবছর তারা কোরআন তেলাওয়াত করতে পারবে। আপনি যদি সিদ্ধান্ত সঠিকভাবে না নেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি পারবেন না। তবে চেষ্টা করা লাগবে। এই মসজিদে এরকম মুরব্বী আছে যাদের বয়স 70 পার, কোরআন শরীফ পড়া শিখেছে। তা আপনি যুবক মানুষ, আপনিও যদি নিয়াত করেই থাকেন, আজরাইলের সাথে কথাবার্তা হয়েই থাকে যে আমারও মৃত্যু 70 বছরের পরে হবে, এই 60 বছর পর হলে কোরআন শরীফ শিখে নেব, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই মাসে কোরআন তেলাওয়াত শিখে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা, এইরকম মনোভাব পয়দা করতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের মনোভাব সৃষ্টি করা রমজানের আগে থেকে। আজকে 3 তারিখ, মাঝখানে 27টা দিন বা 25টা দিন আছে। যদি যুবকরা চায় 25 দিনেও কোরআন তেলাওয়াত করতে পারবে, অথবা অনেক ব্যক্তি আছে যারা রমজান আলী, রমজানে কোরআন শরীফ খুলে রমজানে বন্ধ করে। আপনারা প্রিপারেশন নেওয়া যাতে করে রমজানে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা যায়। এরপরে 3 নম্বর আমল সাদকা করা। রমজান মাসে আমরা অনেক দান সদকা করি। সাহাবায়ে কেরামদের অনেক আমল থেকে পাওয়া যায়, অনেক হাদিস থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রমজানের আগেই তাদের যাকাত দিয়ে দিত। সাহাবায়ে কেরাম রমজানের আগে তারা তাদের মালের যাকাত দিয়ে দিত। কেন যাকাত দিত? যাকাত দেওয়ার কারণে যাতে করে গরিবেরা তাদের রোজা তারাবি সঠিকভাবে আদায় করতে পারে, কষ্ট ছাড়াই করতে পারে। আমরা তো রমজানে নয়, ঈদের আগে দিয়ে থাকি, ঈদ নয়, রোজা যেন করতে পারে, এই মনোভাব রাখা। রমজানের আগে যাকাতের মালগুলো বের করে রমজানের আগে যাকাতটা দিয়ে দেওয়া, যাতে করে গরিব দুঃখীরা তাদের কার্যক্রমগুলো করতে পারে। আবার এরকম অনেক মানুষ আছেন, কিছু মনে করেন না, ওই রমজানের আগের দিন বুট, তারপরে ওই চিনি, যাই হোক ইফতারি সামগ্রীগুলো রমজানের একদিন আগে দিয়ে আসেন। আমার সাথে এরকম ঘটে, দিয়ে দেওয়া যাতে করে গরিবদের কষ্ট না হয়, ওটা পেয়ে যাতে করে ইফতারিগুলো সেহরিগুলো করতে পারে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? বুঝতে পারছেন না মনে কথাটা? রমজানের আগে যারা এরকম থাকেন যে ইফতারি ছোলা বুট চিনি এগুলো দেন, রমজানের কয়েকদিন আগে দিয়ে দেওয়া যাতে করে চিন্তা না থাকে ওই কিনে নিয়েছে, এখন আপনি আবার যে দিয়ে এসছেন টেলির মাথায় তেল ডালার মতো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করুক। রমজানের আগে যাকাত দিয়ে দেওয়া। এরপরে 4 নাম্বার ক্ষমা চাওয়া বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? রমজানের আগেই নিজের যাবতীয় আমল থেকে যা গুনাহ হয়েছে, কার্যক্রম থেকে যা গুনাহ হয়েছে ক্ষমা চেয়ে নেওয়া, রমজান মাসে যাতে করে আমার কোনো গুনাহ না থেকে আমল যা করব সব যেন অ্যাকাউন্টে জমা হয়, এই মনোভাব রাখা। রমজানের আগেই বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কাজের মধ্যে একটি কাজ ছিল যে আল্লাহর রাসূল প্রতিদিন 100, কেউ বলে 70 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আমি আপনি কয়বার চাই? নিজে চিন্তা করে আছে যে এত ক্ষমা চাইলে আল্লাহর সাথে দুর্নীতি হয়ে যায়। আমার আপনার মনোভাবে এরকম যে আল্লাহর সাথে এতবার দুর্নীতি করার চাইতে যখন ভালো মতো হয়ে যাব তখনই একবার আল্লাহর কাছে তওবা করব, এরকম চিন্তা ফিকির না রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চায়, যেই ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার উপরেই বেশি খুশি হয়। আমি আপনি ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। 4টি বিশেষ আমলের কথা বলা হলো, কোরআন তেলাওয়াত করা, এরপরে রোজা রাখা বেশি বেশি, এরপরে দান সদকাগুলো বেশি করা, এবং রমজানের আগেই যাকাত যারা দিয়ে থাকেন যাকাত রমজানের আগে দিয়ে ফেলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। এই 4টি কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলবো, কেউ কিছু মনে করেন না, কেউ গায়েও মাখায়েন না। আমার কথাগুলো আবার একটু গায়ে সবার লাগে, কারণ আমার কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে রেখেছেন যে এই 4টি মাস সম্মানিত। ঘোষণা করেছে কে? এই 4টি মাস হারাম মাস, তার মধ্যে একটি শাবান। এই 4টি মাসে মুসলমানরা যুদ্ধ করত না। বিষয়টি বুঝছেন? এমন হারাম মাস যে একজন আরেকজনকে কষ্ট দিবে, এইরকম এই মাসগুলোতে হতো না। এই মাসগুলো হারাম মাস, যুদ্ধ বিগ্রহ এই মাসগুলোতে বন্ধ থাকতো। আমি বারবার বলছি, আমি এমনি আপনাদের আমার মুসল্লি, আমি মসজিদের খতিব হিসাবে বলছি যে নির্বাচন চলছে, নির্বাচনে কি কাজ? একজন আরেকজনকে খালি গুতাগুতি না।
তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমি গোটা পৃথিবীর কথা বলতে পারবো না। আমার মহল্লায় চাই যে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ কাউকে কষ্ট দেব না। পারবো তো ইনশাল্লাহ? এখন নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা জানা নাই, তবে আপনার খাটলি ধরার জন্য এলাকার মানুষই আসবে, কোনো নেতা আসবে না। আমি যেই মহল্লায় বসবাস করি এই মহল্লায় আমার আপন জনগুলি আমার খাটলা ধরবে। কে জামাত, কে বিএনপি, কে চরমনাই, কে জাতীয় পার্টি, ওই লোকগুলো আমার জানাজার খাটলা ধরার জন্য আসবে না, আমার কাফন দাফন করার জন্য আসবে না। ওদের জন্য নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা না করা, করতে পারবো তো ইনশাল্লাহ? এমন মনোভাব রাখা। এর আগেও কিছু মনে করেন না, ওই যে ওই কি বলে কাউন্সিলর ভোটের সময় আমি ছিলাম, একটা আমাদের আবেদন ছিল যে যেই জিতুক বিষয়টা এরকম থাকবে, সাধারণভাবে ভোট হচ্ছে যে কাউন্সিলর হবে হবে, কিন্তু নির্বাচনের দিনে দেখে একদল বলে মানে এমন একটা অবস্থা ধররে মাররে কাটরে এরকম মনোভাব না রাখা। এই শাবান মাসে মুসলমানদের হারাম মাস, আমি মুসলমান, এই মাসে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কে কি করলো না করলো এই দিকে না তাকায়া আমি আমার আমল, আমি আমার এলাকাকে ঠিক রাখবো। পারবো তো ইনশাল্লাহ? কে ক্ষমতায় আসবে কে না আসবে ওই দিকে দেখার বিষয় নয়। আমার মহল্লার সাথে যেন আমার দাঙ্গা না হয়, আমার প্রতিবেশীর সাথে যেন আমার মন মালিন্যতা না হয়। আমাদের এমন এক অবস্থা, নিজের ভাইয়ের সাথে এই দলের জন্য মারামারি, মাথায় খারাপ। আপনার দল আপনি মারা যাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে দেখানোর জন্য ওই একটু কাজ করবে, বাকি আর কিছুই না। আপনি ওই যে এখন বলতে যাচ্ছেন যে অমুকের হাতে ক্ষমতা গেলে দেশ খেয়ে ফেলবে, তুমুকের হাতে ক্ষমতা গেলে দেশ খেয়ে ফেলবে, আপনাকে খেয়ে ফেললে আর দেখার কেউ নেই। যে একজন কয়েকদিন আগে ওসমান হাদি যে শাহাদাত বরণ করলো, দেশের জন্যই তো লড়ছিল, তো দেশের জন্য লড়তে লড়তে শাহাদাত বরণ করলো, বিচার হয়েছে? ওই তো মারা যাওয়ার আগেই বলেছিল যে ভাই আমাকে যদি মেরে ফেলে দেয় বিচারটা অন্তত করেন। বিচার কি হয়েছে? এটাই হচ্ছে পৃথিবী। আপনি যার জন্য জীবন দিচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে একটু ভোট পাওয়ার আশায় বা একটু ক্রেডিট পাওয়ার আশায় একদিন দোয়া মাহফিল করবে, বাস, বাকি সবটুকু শেষ। আপনাকে আর কেউ মনে রাখবে না। আপনি যে নেতার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করছেন, প্রতিবেশীর সাথে আপনার রাগারাগি থেকেই গেল, আপনি মারা যাওয়ার পরেও আপনাকে ক্ষমা করবে কিনা তার ঠিক নাই, কিন্তু ওই প্রতিবেশীটার সাথে সুন্দর ব্যবহার থাকলে ওই প্রতিবেশী একদিন না একদিনও আপনার কবরের পাশে দাঁড়ায় হাত তুলতো। ওই আপনার আচরণের কারণে, আপনার নেতাকে সামনে রাখার কারণে আর জিন্দেগিতে আপনার কবরের পাশে হাত তুলবে না। কথা কি ভুল বলেছি? তো এই জন্য দেশকে অমুক করবো, আমাদের দেশ ঠিক হওয়ার না। কিছু মনে করলেন নাকি? আমাদের দেশ ঠিক হবে না জীবনে। ওই যে রক্ত দিব প্রাণ দিব নেতাদের জন্য, ওই এরকমই থেকে যাবে। এই যে এতদিন আমরা 16-17 বছর ধরেন হাসিনা হাসিনা বলতে বলতে মুখ দিয়ে এখন খালেদা জিয়া বেরিয়ে হয় না। তারপরে কি বলে বঙ্গবন্ধু শেখ মুজিব বলতে বলতে আমাদের মুখ দিয়ে এখন জিয়াউর রহমান বেরিয়ে হয় না। আমরা 16-17 বছর এটাই তো পড়েছি, আমাদের বয়স তো এরকমই, আমরা এটাই পড়লাম। এখন আবার শুনছি যে ওই বঙ্গবন্ধু নাকি বলে দেশ বিরোধী ছিল। তো এতদিন ভুল পড়িয়েছেন কেন? কথা কি ভুল বলেছি? এখনো কি বলে মুক্তিযোদ্ধারা কি বেঁচে নাই? মুক্তিযোদ্ধারা আপনারা একসাথে বসে আপনারাই মিটিং করেন যে আসলে স্বাধীনতার ঘোষক কে ছিল। ভুল কিছু বলেছি? আপনারাই মিটিং করে একটা ঘোষণা দেন আসল স্বাধীনতার ঘোষক কে ছিল। 15 বছর যা পড়েছি মুখ দিয়ে কি একদিনে তা দূর হবে? এখন অনেকে আছে ওই বলতে যে জয় বাংলা বলে ফেলছে, বলতে যে শেখ হাসিনা বলে ফেলছে। 16 বছর তো ওটাই পড়েছি আমরা। তো এই যে মূল কথা এটাই, দেশ পরিবর্তন হবে না, কিন্তু মাঝখান দিয়ে নেতার জন্য কি বলে দলের জন্য এই দাঙ্গা করে আত্মীয় স্বজনের সাথে দূরত্ব না বাড়ায়। কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি কি দলীয় ভাবে কিছু বলেছি? আমি চাচ্ছি যে আমরা যেন আমাদের প্রতিবেশী আমরা যেন ঠিক থাকি। পারবো তো ইনশাল্লাহ? এই শাবান মাস হারাম মাস, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। ওই দল ক্ষমতায় গেলে একদিন আপনাকে খাবার দিবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। জানি না কাকে কি বলেছি, তবে এটাই চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এলাকার মানুষগুলো একভাবে থাকতে চাই। এটাই আমি বুঝাতে চাচ্ছি, কোনো দলের প্রমোট করার জন্য আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।